কম বেশি সকলেরই চেনা আছে পদ্ম ফুলের বীজ। হ্যাঁ, মাখানা প্রোটিনে ভরপুর। কিভাবে খাবেন বুঝতে পারছেন না? খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। মাখানার ক্ষীর বানাতে 1 বাটি মাখানা, কিশমিশ, কাজু বাদাম, আলমন্ড বাদাম, খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। এই কটা উপকরণেই আমার হয়ে যাবে আজকের রেসিপি বানানো। মিক্সির বাটিতে কিছুটা মাখানা, আলমন্ড বাদাম, কাজু বাদাম দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেব। এই সময় গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে গলিয়ে নেব। ঘি গলে গেলে কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড বাদাম কুচি দিয়ে হালকা ভেজে নেব। তারপর মাখানা ছেড়ে দেব। সবকিছু একসাথে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তাতেই মাখানা বেশ মুচমুচে হয়ে যাবে। একটা বাটিতে নামিয়ে রাখলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। কড়াইতে 500 দুধ ঢেলে দিয়ে জাল করে নেব। এদিকে মাখানা পাউডারটা বানিয়ে নিলাম। ঠিক এরকম হবে। দুধ জাল হয়ে এসেছে। আমি এখানে কনডেন্স মিল্ক ঢেলে দেব। আপনারা কনডেন্স মিল্ক না থাকলে 1.25 কাপ চিনি এই সময় দিয়ে দেবেন। ভালোভাবে ফুটিয়ে মাখানার পাউডার দিয়ে দিলাম। অল্প করে করে আমি নেড়ে নেড়ে দেব, যাতে দলা না পাকিয়ে যায়। হাফ চামচ এলাচি গুঁড়ো দিয়ে জাল করে নেব ভালোভাবে। বেশি সময় লাগবে না, মাখানা পাউডার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এই সময়ে ভেজে রাখা মাখানা দিয়ে অল্প একটু সময়ই জাল করে নেব। তৈরি হয়ে যাবে মাখানা ক্ষীর। দারুণ সুস্বাদু এবং খুবই উপকারী। একটা পাত্রে নামিয়ে রাখলাম। চাইলে এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।